বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুন্টু, গাইবান্ধার সাঘাটায় আছেন বিপ্লব ইসলাম এবং সিলেটের বালাগঞ্জে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছে রিঙ্কুর কাছে। সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হলেও আজকে সারাদিনে কিন্তু পানির যে পরিমাণ সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে, কারণ সকাল 6টায় যেটি ছিল বিপদসীমার 61 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটি বেলা 12টার যেটি রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড সেটি কিন্তু আসলে 61 সেন্টিমিটার, অর্থাৎ আজকে সারাদিনে কিন্তু আসলে পানি বাড়েনি, তবে স্থিতিশীল রয়েছে। তবে পানি না বাড়লে বন্যা পরিস্থিতির যে বন্যার্তদের যে দুর্ভোগ সেটি কিন্তু কমেনি, এখনো আসলে পানিতে তলিয়ে আছে সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5টি উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের প্রায় 34টি ইউনিয়নের হাজার হাজার বাড়িঘর। এই সকল বন্যা দুর্গত মানুষের এখন চলাচলের একমাত্র মাধ্যম কিন্তু নৌকা, কারণ রাস্তাঘাট সবকিছুই পানিতে কিন্তু আসলে তলিয়ে গেছে, যে কারণে গবাদি পশু নিয়েও তারা কিন্তু একটি বিপর্যয়ের মুখে পড়েছে, কারণ চারণভূমি তলিয়ে যায়, কিন্তু গোখাদ্যের সংকট দেখা দিচ্ছে। সেই সাথে বানবাসী মানুষের মধ্যে খাবার পানি সংগ্রহের যে দুর্ভোগ কিন্তু আসলে চরমে পৌঁছেছে। তারা বলছে যে খাবার পানির তীব্র সংকট তাদের মধ্যে দেখা দিয়েছে। সেই সাথে এই সিরাজগঞ্জের বিশেষ করে সদর, গাজীপুর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুর এই কয়েকটি স্থানে নদী তীরবর্তী যে সকল এলাকা রয়েছে সে সকল মানুষেরা, নিম্নাঞ্চলের মানুষেরা কিন্তু ঘর বাড়ি ছেড়ে উঁচু স্থান বা বাঁধের উপর কিন্তু আশ্রয় নিয়ে আছে এবং সেখানে তারা আসলে খুবই দুর্ভোগে জীবনযাপন করছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 90 মেট্রিক টন জিআর চাল বন্যার্ত দুর্গতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সাথে একটু যদি বলি যে এই যে বানবাসী মানুষেরা তারা যেটি বারবারই বলছে যে তাদের কিন্তু যে ত্রাণ তৎপরতা সেটি কিন্তু আসলে পর্যাপ্ত নয়, তবে জেলা প্রশাসন বলছে যে এই যে ত্রাণ বন্যা কবলিত এলাকা সেটি তালিকা তৈরি করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হচ্ছে, সেটি প্রস্তুত হলে আসলে সবকটি এলাকাতে ত্রাণ তৎপরতা শুরু করা হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি গাইবান্ধার, সেখানে রয়েছে আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। গাইবান্ধার বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হতে শুরু করেছে। আমরা দুপুর 12টার তথ্য অনুসারে যদি বলি যে ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু 13 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি কিন্তু 11 সেন্টিমিটার কমেছে, যে কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে যাচ্ছে আর কি। কিন্তু যদিও এখনো ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে এবং ঘাঘট নদীর পানি কিন্তু 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু যে 165টি চর রয়েছে জেলার, সেটি কিন্তু একেবারে পানির নিচে ডুবে আছে। এই সকল এলাকার যে বাড়িঘর সেগুলি কিন্তু পানির নিচে ডুবে আছে, যে কারণে মানুষজন, বন্যা কবলিত মানুষজন তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। একটি কথা যদি বলে রাখি যে আসলে এই সকল এলাকার মানুষ কিন্তু তার যে বসতভিটা সেটি পানিতে ডুবে যাওয়ায় তার রান্না করতে পারছে না, শুকনো খাবার তারা কিন্তু যা মজুদ ছিল তাদের এই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সেটিও ফুরিয়ে এসেছে, যে কারণে কিন্তু তারা একটি খাবারের অভাবে পড়ছে। পাশাপাশি বিশুদ্ধ পানি যেটি নলকূপ ডুবে যাওয়ায়, বাড়ি ভিটে ডুবে যাওয়ায় কিন্তু বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। বিশুদ্ধ পানি এবং খামার সংকটে কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি গোখাদ্য নিয়েও কিন্তু তারা একটি চরম বিপাকে পড়েছে, যেহেতু 5 দিন হয়ে গেছে। তারা যেটি বলছে যে বাড়ির আশেপাশে যে তাদের লাগানো ঘাস ছিল সেগুলোও কিন্তু ডুবে গেছে, যে কারণে গোখাদ্য নিয়েও তারা একটি বিপদে পড়েছে। প্রত্যেকটি চর থেকে কিন্তু মেইনল্যান্ড যেটি বলি বাজার, সেগুলি কিন্তু 20-15 বা 25 কিলো দূরে অবস্থিত। সেগুলি থেকে কিন্তু তাদের যে শুকনো খাবার সেগুলি আনা, গোখাদ্য আনা, সেগুলো কিন্তু অনেক কষ্টদায়ী হয়ে পড়েছে, যে কারণে কিন্তু তারা কষ্টের মধ্যে পড়েছে। আর যদি বলি যে ঘাঘট এবং ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি বাঁধ কিন্তু এখনও ঝুঁকির মধ্যে রয়েছে, যেহেতু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই ছিল গাইবান্ধার বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন যাব সিলেটে, সেখানে আমাদের আছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জের উপজেলার এই পাশে দিয়ে চলে গেছে কুশিয়ারা নদী। এই বাজারটি প্রাচীনতম একটি বাজার। এই বাজারে যে উচ্চতায় পানি রয়েছে, কুশিয়ারা নদীর পানিও কিন্তু এই উচ্চতায় রয়েছে। এই মুহূর্তে কুশিয়ারা নদী পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জেই 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে 4টি নদী বিপদসীমার নদীর 4টি পয়েন্টে, সুরমা এবং কুশিয়ারা 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মধ্যে সুরমা একটি পয়েন্টে এবং কুশিয়ারা 3টি পয়েন্টে। এই কারণেই এই বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, অন্যদিকে জকিগঞ্জ, কানাইঘাট সহ
কুশিয়ারা পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলার মানুষ এখনো পানি থেকে বেরোতে পারছে না। সবাই বানবাসী মানুষেরা নানা ধরনের দুশ্চিন্তার মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীনতম এই বাজারে প্রায় 1 মাস ধরে পানিবন্দী রয়েছে। সিলেটের যে বন্যা 3 দফা বন্যার বয়স হয়ে গিয়েছে 1 মাসেরও বেশি, এবং এই বাজারটিও এই 1 মাসের বেশি সময় ধরে পানিবন্দী অবস্থায় আছেন। দোকানপাট বন্ধ, ব্যবসাপাতি নেই, একেবারে মানবতার জীবনযাপন করছে এই এলাকার ব্যবসায়ীরা। শুধু এই বাজার নয়, এখানে পার্শ্ববর্তী যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রধান সড়কটি সামনে, সেই সড়কটির সামনেও এই হাঁটু পরিমাণ পানি, কেউ যেতে পারছে না, ভালো করে যানবাহনগুলো যেতে পারছে না। অন্যদিকে ফেঞ্চুগঞ্জের সাথে বালাগঞ্জের যে আন্তঃ উপজেলা সড়ক, সেই আন্তঃ উপজেলা সড়কটিও বিচ্ছিন্ন রয়েছে। এবং সবকিছু মিলে বলা যায় সিলেটের মানুষ 1 মাসেরও বেশি সময় ধরে পানির উপরে ভাসছে, এবং প্রায় 10 লাখ মানুষ, এই 10 লাখ মানুষের খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 60,30,000 টাকা বরাদ্দ করা হয়েছে। শিশু খাদ্যের জন্য 20 লাখ টাকা এবং গোখাদ্যের জন্য আরো 20 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং চাল দেওয়া হয়েছে প্রায় 1900 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। এবং যেটা আমাকে যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় থেকে যেটা জানিয়েছে, 1855 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে এবং 14,565 প্যাকেট বা বস্তা শুকনা খাবার দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার কারণে বন্যার তেমন কিছু করা যাচ্ছে না। কারণ হচ্ছে কি, ইতিমধ্যে এই উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 150-150-এরও বেশি গ্রামের মানুষ, প্রায় 1 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। সবকিছু মিলে এখনো সিলেটের প্রায় 7 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এই অবস্থা থেকে কবে উত্তরণ হবে তার এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ধীর গতিতে পানি নামছে সুরমা এবং কুশিয়ারা নদীর পাড়ে। মোটামুটি এই ছিল সিলেটের বালাগঞ্জের মানুষ যে প্রায় 1 মাস ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে, তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সিলেট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ থেকে।